সবকিছু থাকা সত্ত্বেও কেউ নেই তাদের। জীবনের শেষ পর্যায়ে পৌঁছে একাকিত্ব জীবন কাটাচ্ছেন প্রায় ১৭ জন বাবা-মা এবং সেই ১৭ জন বাবা-মার কোনো খোঁজ খবর রাখে না তাদের ছেলেমেয়েরা এবং তারা বর্তমানে রয়েছে রামপুরহাট শহরের ৬ নাম্বার ওয়ার্ডের ধুলোডাঙ্গা রোডের উপরে অবস্থিত খনিকা যে হোম, সেই হোমে এবং যে হোমটি রামপুরহাট পৌরসভা পরিচালিত এবং সেজন্য আমি হাজির হয়েছি আজ। এখানে দেখতেই পাচ্ছেন রয়েছে বাবা-মায়েরা, তারা অসহায় বৃদ্ধ এবং তাদেরকে খবর কেউ রাখে না। একমাত্র খবর রাখেন এখানে যিনি রয়েছেন ম্যানেজার, পাশাপাশি রামপুরহাট পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে কিন্তু এরকম একটা মহান কাজ তিনি করছেন। আমি আজকের এই বিশেষ প্রতিবেদনে তাদের সঙ্গে কথা বলবো, তারা কেমন রয়েছে। সন্তানকে পরম মমতায় যে মা বাবা বুকে আগলে রেখেছেন, ৮৫ বছর বয়সে তাদের স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। তবুও সন্তানের প্রতি নেই কোনো অভিযোগ, প্রত্যাশা ভালো থাকুক তাদের সন্তানেরা। দর্শক, আমি এবার কথা বলবো এই হোমে যারা রয়েছেন বাবা মা তাদের সঙ্গে। প্রথমে বলি, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। এই যে হোম, এই হোমে কবে থেকে আপনি আছেন? আজ প্রায় ৫ মাস হলো। ৫ মাস। এখানে খাওয়া দাওয়া কবেলা দেওয়া? ৩ বার। ৩ বেলা খাওয়া দাওয়া দেওয়া। এখানে আপনি ভালো আছেন? ভালো আছি। আত্মীয় স্বজনরা খবর নেয় আপনার? না। খবর নেয় না। কষ্ট হয়, বড় কষ্ট হয়। কষ্ট তো এই বাবা ভালোই লাগছে। এখানে কতদিন আসা হলো আপনার? এই হোম শুরুর থেকেই আমি আছি। রামনিগ্রাম বাজার। ছেলে মেয়ে আছে বাড়িতে? বাড়িতে ছেলে আছে একটা আর বউ আছে। খবর রাখে না? রাখে না। খবর রাখে না, আমি এই ভালো আছি। রামপুরহাটে? না, নদিয়া শান্তিপুর থানা। এখানে কিভাবে এলেন? কপালে নিয়ে এসছে আগে। আমার বলতে কেউ নেই, আমি একা। এখানে ভালো আছেন তো? আমিও ভালো আছি। এই কবে এসেছেন? জুলাইয়ের ৭ তারিখ এসেছি। ভালো আছেন? ভালো আছি। হোমে তাদের ৩ বেলা খাবার দেওয়া হলেও আত্মীয় স্বজন থেকে থাকতে হচ্ছে আলাদা। তবুও সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের। নিজ সন্তানের ঘরের কোণে ঠাঁই হয়নি বৃদ্ধা মা বাবার। বৃদ্ধাশ্রমে খাবার সেবা যত্ন পাওয়া গেলেও দেখা যায় না আগলে রাখা পরিবারের মানুষগুলোকে। তাই স্মৃতিকাতর হয়ে বৃদ্ধাশ্রমে পড়ে থাকেন অশ্রুসিক্ত চোখে। এখানে অবস্থানরত প্রতিটি মা বাবাই অপেক্ষায় থাকেন নিজ সন্তানের জন্য। তবে বাস্তবে সন্তানরা তাদের খোঁজ নেয় না বলে জানায় বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। সন্তানের মঙ্গল চিন্তায় যেসব পিতামাতার জায়গা হয় বৃদ্ধাশ্রমে, তারা এখন শুধু অপেক্ষায় জীবনের শেষ দিনটির জন্য। দর্শক, আপনাদের কাছে আমি আবেদন করব, আপনারা আপনাদের বার্থডে সেলিব্রেশন বা যে কোনো অনুষ্ঠান আপনারা অনেক রেস্টুরেন্টে করেন, সেটা যদি আপনারা এনাদের সঙ্গে ভাগ করেন তাহলে আপনিও কিন্তু এদের আনন্দের কারণ হয়ে উঠতে পারেন। আপনারা জানেন যে একজন বাবা মা তার সন্তানকে কত বুকে আগলে রেখে মানুষ করে, অথচ সেই সন্তানরা যখন তাদেরকে তাড়িয়ে দেয় তখন সেই বাবা মায়ের এই যে আবাসন, এই যে হোম, সেই হোমই হয়ে ওঠে তাদের একমাত্র বেঁচে থাকার আশ্রয়স্থল। তাই আমি বলবো আপনাদেরকে, আপনারা অবশ্যই এই হোমে আসুন এবং এই বাবা মায়েদের সাথে আপনাদের আনন্দ ভাগ করে নিন।